जय जगन्नाथ सबाइके। तो हेलो फ्रेंड्स, वेलकम टू माई चैनल सोनालिस वर्ल्ड एंड वेलकम टू ए নিউ ব্লগ। এটা হচ্ছে দীঘারি ব্লগ। তো আমরা চলে গেছিলাম সেদিন জগন্নাথ ধাম, যেটা নতুন জগন্নাথ মন্দির করেছে দীঘাতে। তো বিচের থেকে সবাই চান টান করে চলে এসেছিলাম। রুমে এসে রেডি হয়ে নিয়ে পর এবার বেরিয়ে গেছি মন্দিরে যাবার জন্য। তার আগে সবাইকে প্রচুর খিদে পেয়ে গেছিলো, যেহেতু আমাদের বিচ থেকে আসতে অনেকটা লেট হয়ে গেছিলো, প্রায় 9:30 10টার মতন। এসে পর রুমে ফ্রেশ হয়ে নিয়ে ড্রেস করে পর চলে এলাম এবার ব্রেকফাস্ট করতে, যেহেতু বাচ্চা পার্টিও ছিল আমাদের সাথে। তো সবার খিদে পেয়ে গেছিলো, তাই দেখো আমরাও সবাই বসে গেলাম এবার ব্রেকফাস্টটা করে নেবো। আমরা সবাই নিরামিষই খেয়েছিলাম, যেহেতু মন্দিরে যাব। তাই দেখো আমরা অর্ডার করেছিলাম ধোসা। খেয়ে দিয়ে পর আমরা একটা টোটো ধরে চলে এসেছিলাম নিউ দীঘার থেকে এই মন্দিরে, যেটা জগন্নাথ মন্দির। এখানে আমাদের একজনের নিয়েছিল 20 টাকা করে অটোতে, টোটোতেও সেম 20 টাকা করে নিয়েছিল। এসে পর যখন আমরা জুতো বাইরে দিয়ে ঢুকি, এত গরম এত রোদ, আর সেদিন প্রচুর রোদ দিচ্ছিল। মানে যে টাইলস মার্বেল পাথরগুলো রয়েছে সেগুলোতে পা দেওয়া যাচ্ছিল না, এতটা গরম ছিল। আমি আগেও ভিডিওতে দেখেছিলাম, আমি দেখে পড়ে গিয়েছিলাম। আমি তখনই সবাইকে বলেছিলাম কি যদি মন্দিরে যাও তাহলে সকালের দিয়ে যেও, নাহলে বিকালের দিয়ে, এরম রোদে যেও না। তো যেদিন আমরা বেরোলাম তখন আর মাইন্ডে আমার ছিল না একদমই কি এখন মার্বেলগুলো সব গরম থাকবে রোদে। চলে আসার পর যেই পা ফেলছি সেই বুঝতে পেরেছি, তখন আমার মনে হচ্ছে কি প্রচুর গরম থাকবে। আর আমার একটুকুনো মনে ছিল না, তাহলে বারণ করলে বিকাল দিয়েই মন্দিরে আসা হতো। আর ওমকে দেখলেই তোমরা কীভাবে দৌড়ে দৌড়ে গেল। আর আমরাও এখানে পা ধোয়ার জায়গা ছিল, সেখানে পা ধুয়ে পর দেখো কীভাবে আমরাও তাড়াতাড়ি করে যাচ্ছি, যেহেতু প্রচুর গরম লাগছিল। তাই সবাই দেখো কীরম পালিয়ে পালিয়ে মানে তাড়াতাড়ি করে যাচ্ছে। দিয়ে আমরা চললাম এবার প্রথমে যে মন্দিরটা করা রয়েছে, প্রথম গেটের দেখো দু সাইডে গেট করা রয়েছে আর মাঝে এরম জায়গা করা রয়েছে। এটা কি আমি ঠিক বুঝতে তো পারলাম না। তারপর ওইখান থেকে বেরিয়ে পর দেখো আবার সামনে একটা মন্দির করা রয়েছে, আর সাইডে ছোট করে দেখো জল রয়েছে, পন্ড টাইপের করেছে, আর্টিফিশিয়াল পন্ড, আর সেটাতে পদ্ম ফুল লাগানো রয়েছে। তো আমি ওইখান থেকে আগেই বেরিয়ে গেলাম। আর ওদের যেহেতু প্রচুর গরম করছিল, তো ওখানে ফ্যান লাগা ছিল বলে ওরা একটু হাওয়া খেয়ে নিয়ে পর এবার দেখো সবাই ওখান থেকে বেরোচ্ছে। তোমরা কেউ যদি জগন্নাথ ধাম যাও তাহলে প্রেফার করবে একটু সকাল সকালই যাবার, আর না হলে বিকালে যাবার। আর যদি তোমরা এরম আমাদের মতন দুপুর আসো তাহলে প্রচুর গরম পাবে, কিন্তু তোমরা মজা করে আসবে, নাহলে খালি পায়ে পা দেওয়া প্রচুর চাপ। তারপর দেখো তারপরে আমরা এন্ট্রি করলাম তারপরের যে মন্দিরটা রয়েছে সেখানে দেখো বিষ্ণুজির মূর্তি রাখা রয়েছে। তো চলো তোমরাও প্রণাম করে নাও আমার সাথে সাথে। এই মন্দিরটা তো দেখো দুটো গেট করা রয়েছে মুখামুখি, একদিক থেকে ঢুকে একদিকে প্রণাম করে বেরিয়ে যেতে হবে। এরপরও আরও 2-3টে মন্দির রয়েছে। তারপর দেখো ওইখান থেকে বেরিয়ে পর আবার রয়েছে সামনে আরেকটা মন্দির। সেখানে দেখো এবার আমরা এটা দিয়ে সিঁড়িতে নেমে আবার ওটা দিয়ে সিঁড়িতে উঠে, সিঁড়িতে সাইডে মন্দিরের সাইড করে রাস্তা রয়েছে, সেটা দিয়ে এবার যাবো আমরা। মন্দির সকালে 5:30টাতে ওপেন হয়ে যায় আর বন্ধ হয় 12:30 নাগাদ। আর বিকালে আবার 5টার সময় খোলে আর 8:30 9টার মধ্যে আবার বন্ধ করে দেয়। আমি বলবো যদি তোমরা মন্দির দর্শনের জন্য যাও তাহলে প্রেফার করবে সকাল সকাল যাওয়া, পুজো দেওয়াও হবে আর গরমটাও তোমরা পাবে না। আর বিকালবেলা যদি আসো তো বিকালবেলা প্রচুর লাইন পড়ে। আমি যেটা সেদিন দেখলাম প্রচুর লাইন, মানে 1-2 কিলোমিটার মতন হবেই লাইন দাঁড়িয়ে সবাই ঢুকছিল। তো প্রচুর ভিড় হয় বিকালে, তো প্রেফার করো সকালেই যাবার। দিয়ে এবার আমরা মেন যে মন্দিরটা রয়েছে যেখানে জগন্নাথ ঠাকুর রাখা রয়েছে সেটাতে আমরা এন্টার করব। এটা হচ্ছে মেন মন্দির, আর মন্দিরের গেটটা দেখো সাইড থেকে করা হয়েছে। খুবই সুন্দর ঠাকুরটা রয়েছে। আমরা যখন গিয়েছিলাম তখন ঠাকুরকে ভোগ লাগানো হচ্ছিল। আমার সাথে সাথে তোমরাও ঠাকুরের দর্শন করে নাও, প্রণাম করে নাও ঠাকুরকে। ঠাকুর যেন সবার মঙ্গল করে
ভালো করে সেটাই কামনা করি। দিয়ে দেখো আমরা যতক্ষণে গিয়েছিলাম মোটামুটি 12টা নাগাদ আমরা গিয়েছিলাম, তাই জাস্ট এবার ঠাকুরকে ভোগ লাগিয়ে পর কিছুক্ষণের মধ্যেই মন্দির বন্ধ করে দেবে, তাই আমরা দেখো দর্শন করেও বেরিয়ে চলে এলাম। ওইখানে বেশিক্ষণ থাকতে দেয় না, তো আমরা ওখানে দর্শন করে কিছুক্ষণ দাঁড়ালাম, দিয়ে পর চলে এলাম, যেহেতু ভিড় ওখানে অ্যালাউ করে না। তারপর দেখো এসে পর আরও এদিক ছোট ছোট মন্দির প্রতিমা রাখা রয়েছে, তো সবাই এগুলো প্রণাম করে নিচ্ছে। এই মন্দিরটার পর নিচে আরেকটা মন্দির করা রয়েছে, ওইখানে একটু রেস্টের জন্য জায়গা করা রয়েছে, আর ওখানে প্রসাদ দেওয়া হয়। প্রসাদের প্যাকেটের প্রাইস হচ্ছে 50 রুপিস করে, লাইন দিয়ে টোকন কাটিয়ে ওটা নিতে হয়। দিয়ে আমরাও চললাম ওইখানে, প্রসাদ নিয়ে নেব আর কিছুক্ষণ বিশ্রাম করে নেব, যেহেতু আমরা একা একাই চলে এসেছিলাম অটো ধরে। আমরা নাস্তা করতে করতে মোটামুটি একটু লেটই হয়ে গেছিলো, আর 12:30 নাগাদ আমি নেটে চেক করেছিলাম মন্দির বন্ধ হয়ে যাবে, তাই আমরা একা চলে এসেছিলাম। বাবারা পরে এসেছিলো, ওদের যেহেতু খেতে লেট হয়ে গেছিলো, তাই দেখো ওদের জন্য পরে অপেক্ষা করে পর ওরা চলে এসেছে। এবার আমরা সবাই একসাথে ফিরবো। তোমরা কারা কারা জগন্নাথ ধাম গিয়ে ঘুরে এসছো আমায় কিন্তু কমেন্টে জানিও, আর তোমাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করো নিশ্চয়ই আমার সাথে। আমার যা প্রবলেম হলো, একটাই প্রবলেম যেটা বুঝলাম, মন্দিরের ভিতরে খাবার জলের সেরম বন্দোবস্ত নেই, আর মন্দিরের বাইরেও জলের কোনো স্টোর নেই, দোকানদানি কিচ্ছু নেই। তো আমরা জল নিয়ে যেতে ভুলে গেছিলাম, তো প্রচুর কষ্ট হয়েছিল আমাদের, জল চেষ্টা প্রচুর পেয়ে গেছিলো। তো আমি সাজেস্ট করব তোমরা যদি যাও জলের বোতল একটা ক্যারি করো নিজের সাথে। দিয়ে দেখো ওইখান থেকে আমরা এবার বেরিয়ে গেলাম, চলে যাচ্ছি ওল্ড দীঘা সি বিচের কাছে। নেক্সট পার্টের ওইখানের ব্লগগুলো আমি আপলোড করব। আজকের মতন তাহলে এইটুকুনি, দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে। এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানিও। দেখা হচ্ছে তাহলে পরে একটা নতুন ব্লগে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।